আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে। সবাইকে আমন্ত্রণ জানাই। চলে এলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে গরুর পায়ার নেহারি। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবেই নেহারি রান্না করা দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি গরুর পায়া, আর এখানে গরুর একটি পায়াই আছে, আর এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 4-5 টুকরার মতো মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 4-5টির মতো আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ। প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমরা নর্মাল যে গরম মশলাটা বাসায় তৈরি করে থাকি সেই গরম মশলাটা আমি দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 1.5 ইঞ্চি পরিমাণে 4 টুকরো দারচিনি, 5-6টার মতো এলাচ, আরও দিচ্ছি 10-12টির মতো লং, এর সাথে দিয়ে দিচ্ছি 10-12টি গোলমরিচ, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জয়ত্রী, যা আমি হাত দিয়ে ছোট টুকরো করে দিচ্ছি এর মধ্যে, যাতে করে ভালোভাবে ফ্লেভারটা আসে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম এক্সট্রা তেল দিচ্ছি না, আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি প্রায় 2.5 লিটারের মতো পানি। প্রেসার কুকারে আপনারা সেদ্ধ করলে পানির পরিমাণটা অর্ধেক দিতে হবে। সম্পূর্ণ পানি দেওয়ার পর এখন পাত্রটি চুলায় বসিয়ে দেব, আর নেড়ে চেড়ে দেবে একটু। আর এখন অপেক্ষা করব এর মধ্যে বলক আসা পর্যন্ত। দেখুন নেহারিতে কিন্তু বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে পাত্রটি ঢাকা দিয়ে রেখে দেব। চুলার আঁচ এখানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। যেহেতু আমরা এখানে প্রেসার কুকারে রান্না করছি না, তাই নেহারিগুলো সেদ্ধ হতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আর এখানে কিন্তু পরবর্তীতে আরও কিছুটা পানির প্রয়োজন হবে, তাই আমি অপর চুলায় পানি গরম হতে বসিয়ে দিয়েছি। ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পর। পানি কিন্তু এখানে অনেকখানি শুকিয়ে গিয়েছে। এখন এই নেহারিতে যে মাংসর টুকরো করে দিয়েছিলাম ওইগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে চটকিয়ে ছোট টুকরো করে নিয়েছি। আর এখন এগুলো আবারও নেহারির পাত্রে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আবারও প্রায় 1/2 লিটারের মতো ফুটন্ত গরম পানি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। এখানে আরও কিছুটা লবণ প্রয়োজন ছিল, তাই আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। এখনও কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। ফিরে এলাম প্রায় 3 ঘন্টার পর। দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর জন্য একটি বাগার রেডি করব। বাগারের জন্য আমি এখানে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, সাথে দিচ্ছি 4টি শুকনো মরিচ, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এগুলো সবকিছু নেড়েচেড়ে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এই পাত্রটি তুলে নিয়ে গিয়ে সরাসরি নেহারির পাত্রে বাগারটি ঢেলে দেব। আর নেহারির মধ্যে এভাবে বাগার দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায়। নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে নেহারিটা সম্পূর্ণ হয়ে যাবে। পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। তৈরি করে নিলাম খুব মজাদার গরুর পায়া বা নেহারি। চেষ্টা করেছি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কম বেশি আমরা অনেকেই নেহারি রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।